শীতের সবজি মানেই হচ্ছে ফুলকপি। ফুলকপি এসে গেছে মানে শীত এসে গেছে, শীত এসে গেছে মানে ফুলকপি এসে গেছে। ব্যাস আমাদের বাড়িতেও এসে গেছে ফুলকপি শীতের সাথে সাথে। তার জন্য আমি আজকে ফুলকপির রসা বানাবো। আর ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে আগে থেকেই কেটে নিয়েছি, আর আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে কড়াইতে সামান্য নুন হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নেবো। অনেক সময় আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিই, তারপরে অল্প নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই। কিন্তু আজকে আমি ভাপাইনি, দেখি আজকে না ভাপিয়ে নুন হলুদ দিয়ে আগে ভেজে নিলে কেমন স্বাদের হয়। ব্যাস হালকা আমি নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর সেই কড়াইতেই যেইটুখানি তেল ছিল তার মধ্যে একটু কালো জিরে অ্যাড করেছি। আমি বেশি তেল এখন আর ব্যবহার করছি না, আগে প্রচণ্ড তেল খেতাম, কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে তেলের পরিমাণও কমিয়ে দিয়েছি। যাক, এবার ওর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেবো কালো জিরে ফোড়ন দিয়ে। আলুগুলো আমি বেশি বড় কাটিনি, আলু চচ্চড়ির মতন কি তার থেকে একটু বড় মাপের কেটেছিলাম। ব্যাস এবার একটু নুন দিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য পরিমাণে হলুদ, বেশি না অল্প, দিয়ে আমি ভালোভাবে আলুগুলোকেও ভেজে নেবো। যেমন বলা তেমন কাজ। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে সেই আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে আমার ফুলকপিগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। আপনারা এটা বাড়িতে যদি পারেন অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের আরও আগ্রহী করছে যে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ব্যাস ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে আমি তুলে রাখছি। ফুলকপিগুলো আমি বেশি ভাজিনি, হালকা হালকাই ভেজেছি, মোটামুটি একটুখানি লাল লাল হয়েছে এই আর কি। তারপর সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেজপাতা দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ভালোভাবে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো, কালারটা যাতে ভালোভাবে চেঞ্জ হয়ে যায়। তারপর আমি এখানে গোটা জিরে ইউজ করেছি। অনেক সময় জিরে বাটাও দিই, কিন্তু আজকে আমি ভাবছি যে একদম হালকা করে করব, পাতলা করে, তাই জন্য আমি অল্প পরিমাণেরই জিরে নিয়েছি। রোজ রোজ এই রিচ রান্না না আর ভালো লাগে না খেতে, তাই জন্য আজকে ভাবলাম যে একটু লাইট করে এই রান্নাটা করি। ব্যাস মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাতে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ, আর টমেটো নিয়েছিলাম। টমেটো আমি মাঝখান দিয়ে দুফালি করে নিয়ে সে মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম। করে এবার খুন্তি দিয়ে আমি চেষ্টা করছি ভাঙার, কিন্তু ভাঙছে না। ঠিক আছে, টমেটো হতে তো বেশি সময় লাগে না, একটু সামান্য নুন দিলে এটা আস্তে আস্তে গলে যায়, আর আস্তে আস্তে এটা ভেঙেও যাবে। মোটামুটিভাবে দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে 2 মিনিটের মধ্যেই। টমেটোটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটা কেটে নেওয়া যাচ্ছে। ব্যাস এবার এটা ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি যে এখানে মশলাটা করেছিলাম, মশলাটার মধ্যেই আমি আলু দিয়ে দেবো এখন। ব্যাস হয়ে গেছে ভাজা। প্রথমে আমি একটু ফুলকপি আছে, ফুলকপিগুলোকে দেবো, তারপরে আমি আলু দেবো না, দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে ভেজে নেবো। আলুটা যেহেতু হালকা একটু আমি ভেজে রেখেছিলাম, তাই এখানে আর বেশি সময় আমার লাগবে না, খুব তাড়াতাড়িই হয়ে যাবে। নিয়ে এবার ভালো করে আমি মশলাটার সাথে এটা আমি কষিয়ে নেবো, নেড়ে চেড়ে নেবো। সময় একদমই কম লাগে, আমার মতন কুড়ে মানুষদের জন্য একদম আদর্শ রান্না, যাতে রান্নাটা খেতেও ভালো হয় আর টাইমও একদম কম লাগে। এরপর আমি কাঁচা লঙ্কা বাটা আমি অ্যাড করেছি, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়ে খাই না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্না করে রাখি। আর আমি কী করি, আগে থেকে কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়ে এসে মিক্সিতে বেটে রেখে দিই, তাহলে কি রান্নার সময় ওই বাটা মশলা দিয়েই তাড়াতাড়ি করে হয়ে যায়। মোটামুটি আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেটাকেও এবার আমি দিয়ে দেবো। ব্যাস ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবারে আলুর সাথে ফুলকপিটা ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেবো। মশলা বলতে তো কিছুই না, ওই যেইটুকুনি আর কি দিয়েছি সামান্য, ব্যাস ওটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো। আর হ্যাঁ, রান্না যখন হবে তখন বেশিরভাগ না, সবসময় আমি গরম জলই ব্যবহার করে থাকি। ঠান্ডা জলের ব্যবহার খুব একটা আমি করি না, কিন্তু গরম জল দিলে রান্নাটা বেশ ভালো লাগে আর খেতেও টেস্ট হয়। আপনারা যদি পারেন একবার গরম জল দিয়ে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। মোটামুটিভাবে আলু আর ফুলকপি দুটোই মশলাটার সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই সামান্য জল দেব, জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম করা জলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার আমি নেড়ে চেড়ে নেবো।
আর হ্যাঁ, আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। আমার বাড়িতে আবার একটুখানি দর্শনধারী সবাই, মানে দেখতে একটু সুন্দর হতে হবে, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে হয়েছে। আমার ওইটুখানি ছেলেও, তারও আবার অনেক আছে, তারও আবার একটুখানি লাল লাল দেখতে হবে তরকারি, তবেই তার ভালো লাগে। ব্যাস, আমার আলু ফুলকপির রসা একদম তৈরি। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব